الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وهادينا ومرشدنا وأولانا ومولانا محمد عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আমার সঙ্গে সকলেই পড়ুন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات
يشرك بالله شيئا دخل النار أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال سبحانه وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইসলাম হলো সত্য ধর্ম। ইসলাম হলো সত্য ধর্ম সৃষ্টিকর্তার পথ। ইসলাম হলো সত্য ধর্ম সৃষ্টিকর্তার পথ। এই পথের পথিকেরাই হতে পারে সৎ। ইসলাম হলো সত্য ধর্ম সৃষ্টিকর্তার পথ। এই পথের পথিকেরাই হতে পারে সৎ। তবে মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হয় না কভু। মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হয় না কভু। ইসলামের পথে চললে তবে মুসলিম বলে প্রভু। মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম হয় না কভু। ইসলামের পথে চললে তবে মুসলিম বলে প্রভু। প্রভুর কথার সত্যতাকে দিয়ে অন্তরে স্থান। প্রভুর কথার সত্যতাকে দিয়ে অন্তরে স্থান। অমুসলিম ঘরের সন্তানেরাও হয়ে যায় মুসলমান। প্রভুর কথার সত্যতাকে দিয়ে অন্তরে স্থান। অমুসলিম ঘরের সন্তানেরাও হয়ে যায় মুসলমান। সুদ ঘুষ আর চুরি ডাকাতি এই পথে নয় গণ্য। সুদ ঘুষ আর চুরি ডাকাতি এই পথে নয় গণ্য। অত্যাচার অবিচার কবু হয় না হেতা মান্য। পরনিন্দা পরচর্চা
আর বিশ্বাসঘাতকতা এই ধর্মে নট অ্যালাউ, এটাই মানবতা। মর্যাদা যার যেমন আছে তেমনই তাকে দাও, মর্যাদা যার যেমনই আছে তেমনই তাকে দাও। সব ধর্মের মানুষকে তুমি আপন করে নাও। মর্যাদা যার যেমনই আছে তেমনই তাকে দাও। সব ধর্মের মানুষকেই তুমি আপন করে নাও। এক প্রভুকে এক মেনে তার যথাযথ দাও সম্মান। এক প্রভুকে একই মেনে তার যথাযথ দাও সম্মান। কবর পূজা আর শিরিক করা নয় ইসলামী বিধান। সর্বোপরি গুণগান, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, বন্দনা আর কৃতজ্ঞতা জ্ঞাপন করি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকাশে, যিনি আমাদের সকলকে বড় ভালোবেসে পৃথিবীর বুকে অসংখ্য মখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি মানব রূপে সৃষ্টি করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই ফিতনা ফাসাদের সময় বিভিন্ন ফিতনা ফাসাদ আর ঝামেলা আর ব্যস্ততা থেকে মুক্ত করে তারই মনোনীত, তারই পছন্দ মতো নুরানি ও কুরআনি মজলিসে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়া আদায় করে কণ্ঠ খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার তথা সমস্ত মানবতার একমাত্র নিদর্শন আমাদের নেতা, আমাদের হাদি, আমাদের সকলের নবী, সৃষ্টিকুলের শিরোমণি, মরুর দুলাল, মরুর হেলাল, আমিমা আমিনার দুলাল, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই কণ্ঠ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আজকের মালতীপুর উত্তরপাড়া গ্রামবাসীর উদ্যোগে, মেহনতে, প্রচেষ্টায়, সহযোগিতায় যে কোরআনি ও দ্বীনি ইসলামী আলোচনার মাহফিলের আয়োজন করা হয়েছে, এই প্রোগ্রামের নির্ধারিত নির্বাচিত মহামান্য সুযোগ্য সুদক্ষ সভাপতি মহাশয়কে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। উপস্থিত ওলামায়ে কেরাম যারা আমন্ত্রিত হয়ে এসেছেন বা অআমন্ত্রিত আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকেই জানিয়ে রাখি আমার অন্তর ভরা শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। তারপর দিন দরদি, ইসলাম ভক্ত, আল্লাহর ভক্ত, আল্লাহর নবীর ভক্ত, কোরআনের প্রেমিক, হাদিসের আশিক আমার মুসলমান উপস্থিত শ্রোতাবিন্দু এবং অমুসলিম যারা উপস্থিত হয়েছেন সমস্ত শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এবং পর্দার অন্তরালের মা ও বোনেদেরকে জানিয়ে রাখি আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আজকের আলোচনা সভায় আলোচনা করার জন্য আমি কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরা ইখলাস তেলাওয়াত করেছি। তারপর হাদিসের সমুদ্র থেকে একটি ছোট্ট হাদিস পাঠ করেছি। তারপর আজকেই সকাল থেকে
ভাবছিলাম কি বিষয়ে আলোচনা করব। ভাবতে ভাবতে জোহরের পর কলমটা নিয়ে বসলাম, তারই কয়েকটা ছন্দ লিখেছি যেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। এই তিনটি বস্তুর মধ্যেই আমার বিষয়বস্তু অনেকেই অনুভব করতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত আকর্ষণীয় বক্তা সুদূর দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন, তার বক্তব্য আমরা সকলেই শুনব। তার মাঝখানে আমি বেশিক্ষণ আবদ্ধ আর আড়াল হয়ে থাকবো না, যেহেতু শীতের রাত অনেক লম্বা রাত, সেই জন্য সংক্ষিপ্ত আকারে আমি আমার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা সফরে যাচ্ছেন, সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন। আজকালে যেমন আমরা বাইক চেপে যাই, বাইকের পেছনে একজন দুজন প্যাসেঞ্জার বসে, তখনও উট বা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতেন। তো উটের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ার হয়ে যাচ্ছেন, আর পেছনে আরেকজন বসে আছেন। আরবি ভাষায় যে পেছনের প্যাসেঞ্জার হয় বসে থাকে তাকে বলা হয় রদিফ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সওয়ারের রদিফ ছিলেন, অর্থাৎ পেছনের প্যাসেঞ্জার ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। হাদিসের প্রায় সব কিতাবেই এসেছে, বুখারী শরীফের মধ্যে কয়েকবার এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, চলতে চলতে হঠাৎ করে বললেন, ইয়া মুআয। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত আছি। তাদের দুজনের কতটা দূরত্ব ছিল? একজন সামনে বসে আছেন একটা উটে, একজন পেছনে বসে আছেন। উনি বলছেন মাঝখানে মাত্র একটা কাঠ আছে, পালকি মতো কাজাওয়া বানানো হতো, তারই একটা কাঠ মাত্র মাঝখানে আছে, এছাড়া আমাদের মাঝে আর কিছুই নেই। অনেক সময় মোটর সাইকেলে পেছনে বসলে সামনে ব্যাগ থাকে, কিছু থাকে, বলছি এতটা দূরত্বও নেই, একেবারে গায়ে ঘেঁষে আছি। তবু রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া মুআয। তিনি বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, শুধু ডাক দিয়ে চুপ করে গেলেন। আবার কিছুক্ষণ চললেন, চলতে চলতে আবার খানিকটা এগিয়ে বলছেন, ইয়া মুআয। তিনি উত্তর করলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। আবার চুপ করে গেলেন, কিছু বললেন না। আবার কিছুক্ষণ চললেন, কিছুক্ষণ গিয়ে আবার বলছেন, ইয়া মুআয ইবনে জাবাল। তবে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত আছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? আল্লাহ বান্দার কাছে কি চাই? বান্দার কাছ থেকে আল্লাহর কি পাওনা আছে তুমি কি জানো? সাহাবাদের বিখ্যাত উত্তর। কোন কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলে চট করে উত্তর দিয়ে দিতেন না, চুপ করে থাকতেন, তার উপরেই দায়িত্ব ছেড়ে দিতেন, যাতে করে তিনি যেটা বলেন সেটা শিখে নেয়। তখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন, সুতরাং আপনি বলুন। তখন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আল্লাহর হক বান্দার উপরে এটাই, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গুণগান করবে, আল্লাহ যা বলে তাই শুনবে এবং আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরীক করবে না। এই কথা বলে আবার চুপ করে গেলেন। আবার কিছুক্ষণ চললেন, চলতে চলতে আবার আওয়াজ দিলেন, হাল তাদরি
মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, মুআজ তুমি কি জানো বান্দার আল্লাহর উপরে কি হক আছে? যদি আল্লাহর ইবাদত করে, যদি কারোর সঙ্গে তাকে শরীক না করে, তার সঙ্গে কোনো অংশীদার স্থাপন যদি না করে, তাহলে বান্দা আল্লাহর কাছে কি পেতে পারে? আল্লাহর কাছ থেকে বান্দার পাওনা কি আছে? তখন উত্তর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই সবথেকে ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক আল্লাহর উপরে এটা, অর্থাৎ আল্লাহর দায়িত্ব এটা বান্দার জন্য, আল্লাহ ইউআযিবাহু, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন না, তাকে আযাব দেবেন না। বলুন সুবহানাল্লাহ। তো এখানে দুটো কথা বললেন এত গুরুত্ব দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আওয়াজ দিয়ে চুপ করে যাচ্ছেন, তার মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছেন। কোন গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে প্রথমে এরকম ভূমিকা কায়েম করেন যাতে করে তার শোনার চাহিদা বাড়ে। তাই এরকম গুরুত্ব দিয়ে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে করিয়ে গুরুত্বপূর্ণ দুটো কথা বললেন। বান্দা যেন আল্লাহর ইবাদত করে, তার সঙ্গে যেন কাউকে শরীক না করে। সবথেকে বড় বান্দার আল্লাহর সঙ্গে সম্পর্ক হচ্ছে এটা। আমরা জানি পৃথিবীতে আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, রূহের জগৎ থেকে রব বলে স্বীকার করেছি। পৃথিবীতেই আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়ে চলছি, এবং কবরে গেলে সর্বপ্রথম যে প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে? সেই রব একটাই, তিনি একাই, তিনি সকলের সৃষ্টিকর্তা, তিনি সকলের মালিক, তিনি সকলের মাবুদ। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তিন ধরনের। কি কি? খালকান, মিলকান, আবিদান। একটা হচ্ছে আল্লাহ স্রষ্টা, আর একটা হচ্ছে আল্লাহ মালিক, আর একটা হচ্ছে আল্লাহ মাবুদ। এই তিনটি সম্পর্ক আল্লাহর সঙ্গে বান্দার সব সময় লেগে রয়েছে। তাই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানতে হবে, এবং সৃষ্টিকারী তার সঙ্গে আর কেউ শরীক নেই। সর্বদা আল্লাহকে একাই জানতে হবে, তিনি একাই সব সৃষ্টি করেছেন, তিনি একাই সব পরিচালনা করছেন, তার একারই ইবাদত করতে হবে, তার সামনেই মাথা ঝুঁকাতে হবে, তার কাছেই ফিরে যেতে হবে। তিনি আমাদের ভালো মন্দের বিচার করেন, ভালো মন্দ ভাগ্য তিনিই নির্ধারণ করেন। সুতরাং শুধু তারই কথা মেনে চলতে হবে। এটাই হচ্ছে বান্দার প্রতি আল্লাহর হক। যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিয়ে ফেলে, তাকে আমরা শরীয়তের পরিভাষায় বলি শিরক। এই শিরক যদি কারো জিন্দেগিতে থাকে, তারপরে আমি প্রথমেই যে হাদিসটা পড়েছি, কোরআন পাকের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। যে ব্যক্তি মারা গেল, মৃত্যুর সময় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলো না, অর্থাৎ খালিস আল্লাহকে মাবুদ জেনে সে মরল, শিরক না করে সে মরল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে মরল, আল্লাহর সঙ্গে কারো কোনো অংশীদার স্থাপন করলো, এরকম আকীদা নিয়ে মরলো, সে যতই ভালো কাজ করুক না কেন, মৃত্যুর পরে সে জান্নাতে যেতে পারবে না, চিরকাল সে জাহান্নামে জ্বলতে থাকবে। সুতরাং আমাদের জিন্দেগিতে আমল যেমনই থাকুক না কেন, কোনো সময় যেন আমাদের ভিতরে শিরক না ঢুকে যায়। মুসলমান যখন থেকেই পৃথিবীতে এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই কারণে শয়তানকে অভিশপ্ত হতে হয়েছে। যে কথা আমরা এতক্ষণ হযরতের মুখ থেকে শুনছিলাম, যে শয়তান তাকে সেজদা করেনি বলে তাকে অভিশপ্ত হতে হয়েছে। সে জান্নাতের ভিতর থেকেই ধোঁকা দেওয়া শুরু করেছে। যখন তার ধোঁকায় পড়ে গিয়ে তারা ফলটা খেয়ে ফেললেন, ফলটা খেয়ে ফেলার পর
পৃথিবীতে আল্লাহ যখন পাঠালেন, পাঠানোর সময় বলে দিয়েছিলেন কুল্লাহবিতু, তোমরা পৃথিবীতে নেমে যাও, বাযুকুম লিবাযিন আদু, পৃথিবীতে তোমরা জীবন যাপন করবে, মানুষ মিলেমিশে জীবন যাপন করতে পারবে না, একে অপরের দুশমন হয়েই জীবন কাটাবে তোমরা। এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠানোর সময় বলে দিয়েছিলেন, একে অপরের দুশমনি করতে করতেই তোমরা জীবন কাটাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, পৃথিবীর জীবন এটা জীবন না, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। যে জীবনে দুশমনি, যে জীবনে অসুস্থতা, যে জীবনে অস্থিরতা, যে জীবনে অশান্তি, যে জীবনে ক্লান্তি, যে জীবনে এত টেনশন, সেটা কোনো জীবন হতে পারে না। যতই ব্যবস্থাপনা করি না কেন, যতই বিল্ডিং বালাখানা করি না কেন, যতই অর্থ জমা করি না কেন, যতই বড় পদের অধিকারী হই না কেন, যদি টেনশন নিয়ে সময় কাটাতে হয়, যদি কষ্ট নিয়ে সময় কাটাতে হয়, যদি মাথা যন্ত্রণা নিয়ে সময় কাটাতে হয়, যদি পেরেশানির মধ্যে সময় কাটাতে হয়, সেটা কোনো জিন্দেগি নয়। আসল জিন্দেগি তো আখিরাতের জিন্দেগি। জাহান্নামী হলে জাহান্নামে গিয়ে মরতে থাকো, জাহান্নামে গিয়ে কষ্ট পেতে থাকো, জান্নাতি হলে জান্নাতে গিয়ে সুখ ভোগ করতে থাকো, সেখানে কোনো মাথা যন্ত্রণা নেই, সেখানে কোনো টেনশন নেই, সে নিয়ামত কোনোদিন শেষ হয়ে যাবে তারও কোনো ভয় নেই। সেই জন্য সেই জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের করতে হবে প্রকৃত শান্তির জীবন কাটাতে হলে। তাই রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, মৃত্যুর সময় তোমরা যেন শিরিক করে মরো না, তোমাদের জিন্দেগিতে শিরকের কালিমা যুক্ত থাকবে, সে অবস্থায় তোমরা মারা যাবে, এরকমটা যেন করো না। জীবন দিয়ে হলেও শিরক থেকে সর্বদা বেঁচে থাকবে, সর্বদা নিজেকে শিরক থেকে সংযত থাকবে, কোনো জায়গায় যেন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে ফেলো না। সেই জন্য আমাদের শিরক কাকে বলে সেটাকে জানতে হবে। অনেক সময় আমরা শিরক করে ফেলি, মনে করি আমরা ভালো কাজ করছি, কিন্তু শিরক হয়ে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে, আমার জান্নাতের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা শিরক কাকে বলে সেটা জানি না। কারিসা উপরে আসেন, শিরক কাকে বলে আমরা জানি না, সেই জন্য আমরা অজান্তে শিরক করে ফেলি। তাই শিরক কি জিনিস আমাদেরকে ভালোভাবে সেটাকে জেনে নিতে হবে। শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে তার সত্তাগতভাবে, তার গুণগতভাবে এবং তার যত বিষয় আছে, যে বিষয়গুলো তার সঙ্গে সংশ্লিষ্ট, তার সঙ্গে যুক্ত, তিনি যা করেন, তিনি যা বলেন, তিনি যে সমস্ত ক্ষমতার অধিকারী, সেই সমস্ত বিষয়ে আল্লাহর মতো অন্য কাউকে মনে করার নাম হচ্ছে শিরক। শিরক কাকে বলে কথাটা ভালো করে আমরা মনে রাখি। আল্লাহ তাআলা যেমন ক্ষমতার অধিকারী, আল্লাহ তাআলা যেমন বড়, তিনি যত বড় সত্তা, তার যত গুণ আছে, সর্বদিক থেকে তিনি একাই, তার মতো অন্য কেউ আর নেই। এটাকে মনে করার নাম হচ্ছে তাওহীদ। আর যদি কোন বস্তুকে বলে ফেলি যে আল্লাহর মতো, সেটা আমি জানি না ওটা আল্লাহর মতো বলা হচ্ছে কিনা, জানতে বা অজান্তে যদি বলে ফেলি বা করে ফেলি, আল্লাহর মতো অন্য কাউকে সামঞ্জস্যতা দিয়ে ফেলি, তাহলে সেটাই হয়ে যাবে শিরক। সেই জন্য হুঁশিয়ার হয়ে সাবধানতার সঙ্গে সর্বদা আমাদের কাজ করতে হবে। শিরক কি বিষয়ে হয়ে যায়? আল্লাহর ইলমের বিষয়ে শিরক করে ফেলি, আমরা আল্লাহর কুদরত বা আল্লাহর ক্ষমতার বিষয়ে শিরক করে ফেলি, আল্লাহর সিফাতের বিষয়ে শিরক করে ফেলি, আল্লাহর জাতের সঙ্গে শিরক করে ফেলি, আল্লাহর হুকুমের সঙ্গেও শিরক করে ফেলি। যেমন আল্লাহর জাতের সঙ্গে শিরক করে ফেলে, যেমন আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন,
তিনি সকলের প্রতিপালক, এই কথা, এটা হচ্ছে আল্লাহর জাতের সঙ্গে সম্পর্ক। অনেক জাতি এমনও আছে তারা অন্যান্য দেবদেবীকে, অন্যান্য মূর্তিকে, তাদের মাবুদকে তারা বলে ফেলে এরা আমাদের পরিচালনা করেন, এরা আমাদের নেতৃত্ব দেন, এরা আমাদেরকে রক্ষা করবে, এরা আমাদেরকে সহযোগিতা করবে, এই বলে আল্লাহর জাতের সঙ্গে অন্য বস্তুকে শরীক করে দেয়। এটা হচ্ছে সব থেকে বড় মারাত্মক একটা শিরক। এদের অবস্থা কি? কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের বিষয়ে বর্ণনা করেছেন যে এরা যাদের পূজা করে, এরা যাদেরকে মাবুদ বলে মানে, আল্লাহর সঙ্গে যাদেরকে মেলায়, কোন দিক থেকে তাদেরকে মেলায়? আল্লাহ তো সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু এরা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি করতে পারা তো দূরের কথা, এই সমস্ত মাবুদ, এই যাদের পূজা করে, যাদের ইবাদত করে, তাদের সামনে যে খাদ্যগুলো দেওয়া হয়, সেই খাদ্যে যদি মাছি বসে সেই খাদ্যগুলো খেয়ে নেয়, তাকে তাড়ানোর পর্যন্ত ক্ষমতা থাকে না। সুতরাং আল্লাহর সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে এদেরকে কিভাবে তুলনা করে? আসলে এদের বিষয়টা কি? যারা এদের পূজা করে, যারা এদের ইবাদত করে, তারাও দুর্বল বিশ্বাসী, তাদের নিজেদের ভিতরে সে সবলতা নেই। আর যাদের পূজা করছে তারাও দুর্বল, তারা একটা মাছি পর্যন্ত তা তাড়াতে পারছে না। সেই জন্য শিরক একটা এমন জঘন্যতম রোগ, শিরক যার ভিতরে এসে যাবে তাকে বুদ্ধির অন্ধ করে দেবে, তার বুদ্ধিকে খেয়ে ফেলবে। শিরকের লালসায় যখনই পড়ে যাবে, তার ভালো মন্দ বিবেচনা করার আর ক্ষমতা থাকবে না। হেদায়েতের পথ আর গোমরাহির পথ সে আর পার্থক্য করতে থাকবে না। সে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তার অন্তরে মোহর লেগে যাবে, তার অন্তর শিল হয়ে যাবে, তা ভালো মন্দ বিবেচনা করতে পারবে না। যতই বোঝাতে যাবে সে উল্টো দলিল দেওয়া শুরু করবে। এই শিরক মানুষকে জাহান্নামের গাড্ডায় পৌঁছে দেয়। এই শিরক মানুষকে জাহান্নামের খোরাক বানিয়ে দেয়, আল্লাহর অসন্তুষ্টির কারণ বানিয়ে দেয়। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত রকমের পাপ আছে, আল্লাহ তাআলা চাইলে সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। সেই জন্য শিরক থেকে সর্বদা আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার আমরা আমাদের জিন্দেগি নিয়ে ভাবি, আমরা কোথায় কোথায় শিরক করে বসি। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ কি করেন? যা ইচ্ছা তাই করেন। আল্লাহ কি করেন? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এখন আমি আর আপনি একটা ক্ষমতার অধিকারী হয়ে গিয়ে যদি বলে আমি যা করব তাই হবে, এটা কি হবে? নিজেকে খোদা বলে দাবি করে ফেললাম, নিজেকে শিরক, নিজে আল্লাহর সঙ্গে শরীক করে ফেললাম। দুটো অপরাধ হয়ে গেল। একটা হচ্ছে কি, আল্লাহর সঙ্গে শিরক করলাম, নিজেকে খোদা বলে দাবি করে ফেললাম। অজান্তে আমরা এরকম মনের খেয়াল করে ফেলি, বা কোনো ব্যক্তিকে বলে ফেলি ওনার যা পাওয়ার, ওনার যা ক্ষমতা, উনি যা করবে তাই হবে, আমার চিন্তা নেই, ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, আমার চাকরি হয়ে যাবে, আমি পরীক্ষার নম্বর পেয়ে যাব, আমার সমস্যার সমাধান হয়ে যাবে, ওনার সঙ্গে আমার বহুত খাতির আছে, উনি যা করেন তাই হয়। এরকম যদি মনে করে আল্লাহর ক্ষমতার সঙ্গে তাকে শরীক করিয়ে দেওয়া হলো, এটাও হয়ে গেল শিরক। আমরা অজান্তে শিরক করে ফেললাম, আমার জিন্দগির সমস্ত আমল বেকার হয়ে গেল, আমার জিন্দগি মুশরিকদের ভিতরে চলে গেল, আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেল এবং আল্লাহর নারাজগির কারণ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে জাহান্নামের খোরাক হয়ে গেলাম। সেই জন্য আল্লাহর ক্ষমতার সঙ্গে কারো ক্ষমতাকে তুলনা করতে নেই। আল্লাহর ইলমের সঙ্গে অনেকে শিরক করে ফেলে, অনেকে এমন তার পীর, তার বুজুর্গকে এমন মানে যে উনি যা বলেন ঠিক,
উনি গায়েবের খবর জানেন, উনি গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর উনি জানেন। উনি একসঙ্গে অনেক জায়গায় উপস্থিত থাকতে পারেন। আমি এখানে বসে যাই করি না কেন, আমার পীর, আমার বুজুর্গ, আমার মুর্শিদকে যখনই স্মরণ করব, তিনি আমাকে দেখতে পান, তিনি আমার সমস্যার সমাধান করে দেন। এরকম আছে কি নেই? সমাজে এরকম লোক আছে কি নেই? আছে। তো এরকম কিছু লোক আছে যারা তাদের পীর মুর্শিদকে এমন মনে করে, পীররাও তাদেরকে শিখিয়ে দেয় যে তোমরা যাবে যেখানেই সমস্যায় পড়বে আমাকে স্মরণ করবে, আর আমি তোমাদের সেখানে পৌঁছে যাব, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। মস্ত বড় একটা শিরক। আমি তোমাদের সর্ব জায়গায় দেখতে পাই, তোমরা আমাকে সন্তুষ্ট করো। তাকে সন্তুষ্ট করার জন্য তাকে হাদিয়া, তোহফা, অনেক কিছু দিয়ে আসে। এই দিয়ে এসে তাকে সন্তুষ্ট করে, সে তো লোকটা ধান্দা করছে। আর এদিকে বলছে তুমি যেখানে থাকো তোমাকে সেখানে দেখতে পাই, তুমি যদি খালিস নিয়ে আমাকে ডাকো তাহলে আমি সেখানে হাজির হয়ে যাব, তোমার সব খবর রাখবো। এবার এ বান্দা তাকে হাদিয়া দিয়ে এসে কোনো জায়গায় গেছে, সমস্যায় পড়ে গেছে। এবার পীর সাহেবকে বলছে তখন আপনাকে এত স্মরণ করলাম, কই আপনাকে কই দেখতে পেলাম না, আপনি তো আমার সমাধান করলেন না। বলছে তুমি খালিস নিয়েতে ডাকোনি, তোমার নিয়তের মধ্যে খোট ছিল, যার কারণে সেটা তুমি আমাকে, আমি সেখানে আমার সামনে সেটা উপস্থিত হয়নি, এই বলে ধোকা দিয়ে দেয়। সেই জন্য আমরা যদি কাউকে মানি, কারো অন্ধভক্ত হয়ে মানতে নেই। কোনো পীর হোক, কোনো নবী হোক, কেউ গায়েবের খবরও জানেন না। গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ। গায়েব কাকে বলে? আমরা যেটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি না, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, নাক দিয়ে তার ঘ্রাণ পাই না, আমরা সেটা স্পর্শ করে তার কিছু বুঝতে পারি না, জীবের মধ্যে আস্বাদনের মাধ্যম দিয়ে কিছু বুঝতে পারি না, এবং বুদ্ধি বিবেকের মাধ্যম দিয়ে যেটা কল্পনা করে নিয়ে আসতে পারি না, তার ঊর্ধ্বে যেটা আছে এসবের বাইরে, সেটাই হচ্ছে গায়েব। সেই গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো আল্লাহর ইলমের সঙ্গে কাউকে শরীক করে ফেলি, কাউকে বলে ফেলি যে সব খবর রাখে, ওনার কাছে সব খবর আছে, আল্লাহর কাছে সব খবর আছে। যদি কোনো ব্যক্তিকে বলে ফেলি উনি সব জানে, ওনার কাছে সব খবর আছে, কথাটা কেমন হলো? সব শব্দের অর্থ কি? সব, সব কিছু, সব কিছু জাননেওয়ালা কে? সব কিছু জাননেওয়ালা আল্লাহ। যদি অন্য কাউকে আমি বলি উনি সব জানেন, উনি বিশাল পণ্ডিত, উনি সব জানেন, আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে গেল। এই সমস্ত শিরিক অজান্তে আমরা করে ফেলি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার একজন মস্ত বড় খলিফাকে খেলাফতি দেওয়ার সময় বলছেন, তুমি জিন্দেগিতে নিজেকে খোদা বলে দাবি করবে না, কোনদিন নিজেকে নবী বলে দাবি করবে না। বলে হুজুর এটা হতে পারে? আমি খোদা বলে দাবি করব নিজেকে? আমি কি ফেরাউন? বলছে তুমি ফেরাউনের মতো হয়তো দাবি নাও করতে পারো, কিন্তু তুমি নিজেকে খোদা বলে দাবি করে ফেলতে পারো নিজের অজান্তে। কেমন? তুমি অনেক সময় বলবে আমি যেটা চাইবো সেটা হোক, আমি যেটা চাইছি সেটাই হোক, এরকম মনে করাটাই হলো খোদা বলে দাবি করা। কারণ আল্লাহ যেটা চাই সেটা হয়। তুমি নিজেকে কি করে ভাবলে যে আমি যেটা চাইছি সেটাই হোক? এরকম দাবি করলে কি করে তুমি? দ্বিতীয় জিনিস বলছে তুমি নিজেকে কোনোদিন নবী বলে দাবি করো না। যখন কোনো যুক্তি পরামর্শ হয়, যুক্তির সময় মত বিনিময় হয়, রায় দেয়, রায় দেওয়ার সময় আমরা অনেক সময় মনে করে ফেলি আমি যেটা বলেছি এটাই ঠিক, আমি যেটা বলেছি এটাই ঠিক। এই কথা মনে করা মানে নিজেকে নবী বলে দাবি করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সেটা ঠিক, আমি যেটা বলি সেটা ঠিক নয়। নিজের রায়ের পরে নিজেকে ফ্রি হয়ে যেতে হয় যে এটা ঠিকও হতে পারে, নাও হতে পারে, যেটা ঠিক হবে সেটা আল্লাহ ফয়সালা করবেন। সেই জন্য সম্মানীয় ভাইরা আমার, শিরক অনেক রকম ভাবে আমরা করে ফেলি। শিরক থেকে নিজেকে সব সময় বাঁচাতে হবে। আল্লাহর গুণ, আল্লাহর গুণের সঙ্গে অনেক সময় আমরা শিরক করে ফেলি। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর রিজিক দেনেওয়ালা, রুজি দেনেওয়ালা। আমরা যে খাই, আমরা যে পড়ি, আমরা যে ঘরে বসবাস করি, এ সব হচ্ছে আল্লাহ দেওয়া রুজি। পৃথিবীতে বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন এই সবকেই রুজি বলা হয়। এই রিজিক দেনেওয়ালাকে
আল্লাহ। আমাকে খিলানেওয়ালা কে? আল্লাহ। আমাকে পড়ানেওয়ালা কে? আল্লাহ। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ। আপনারা একটু আওয়াজ করে বলুন, আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। সব কিছুই আল্লাহ তাআলা করেন। এখন আমরা যদি এই জায়গায় অন্য কাউকে বিশ্বাস করে ফেলি, অন্য কারো উপরে ভরসা করে ফেলি, আমাকে খাওয়ায় আমার জমি, আমাকে খাওয়ায় আমার চাকরি, আমাকে খাওয়ায় আমার দোকান, দোকান না হলে খেতে পারবো না, চাকরি না করলে খেতে পারবো না, মাঠে না গেলে খেতে পারবো না, এটা কি হবে? এটাও হবে শিরক। কারণ আল্লাহ না খাওয়ালে খেতে পারবো না। আল্লাহ যাকে খাওয়ান সে খেতে পারেন। যারা চাকরি করে না আল্লাহ তাদেরকেও খাওয়ান কি খাওয়ান না? যারা চাকরি করেন আল্লাহ তাদেরকেও খাওয়ান। যারা ব্যবসা করেন আল্লাহ তাদেরকেও খাওয়ান। যারা কোন রকম রুজি রোজগারের চিন্তা ভাবনা করেন আল্লাহ তাদেরকেও খাওয়ান। আল্লাহ আমাকেও খাওয়াবেন। তবে এগুলো কি করব না? এগুলো করতে হবে। এগুলো হচ্ছে আল্লাহর হুকুম, কিন্তু এর উপরে ভরসা করা যাবে না। যদি চাকরি না করি, যদি ব্যবসা না করি, যদি চাষ না করি, যদি অলস হয়ে বসে থাকি, যদি বৃথা সময় কাটিয়ে দিই, যদি বিবি বাচ্চার হক আদায় না করি, তার জন্য গুনাহগার হতে হবে। সেই দায়িত্ব পালন না করলে তার জন্য পাপী হতে হবে। কিন্তু এই কাজগুলো করতে হবে আর ভাবতে হবে আল্লাহ করাচ্ছেন, আল্লাহই খাওয়াবেন। সেই জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন। যে যে লাইনে রুজি রোজগার করে সেই লাইনে আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে কি বলে। এক সময় অনেক দিয়ে দেন, তখন কেমন শুকরিয়া আদায় করে আল্লাহ দেখেন, আবার এক সময় কেড়ে নেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات। আমি তোমাদের পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, কিছু বস্তুর মাধ্যমে, মিনাল খাউফ, আতঙ্ক সৃষ্টি করিয়ে, ভয় দেখিয়ে, মিনাল খাউফ ওয়াল জু, তোমাদের ভুখ লাগবে, ভুকের তোমরা কষ্ট পাবে, তার মাধ্যম দিয়ে তোমাদের পরীক্ষা করব। তোমাদের সবকিছু থাকা সত্ত্বেও তোমরা খেতে পারবে না। তোমাদের মাল অনেক সময় কমিয়ে দেব, তোমাদের ফসল অনেক সময় কমিয়ে দেব। তখন দেখব তোমরা আমার উপরে ভরসা করো কিনা। যখন অনেক দেয় তখনও তার উপরে ভরসা করতে হবে। অনেক আছে বলেই যে খেতে পাবো তা নয়। আর যখন দেন না, আল্লাহর দিন আল্লাহ চালাবে, রুজির মালিক আল্লাহ, আল্লাহ চালাবে। হাই কি হবে, কারবার চলছে না, মাল ভালো হয়নি, এবছর শিম ভালো হচ্ছে না, এবছরে ধান ভালো হচ্ছে না, তো কি হবে? যা সব শেষ হয়ে গেল। কে দিয়েছেন? যে বছরে বেশি দিয়েছেন কে দিয়েছিলেন? আল্লাহ। যে বছরে কম দিয়েছেন, এবছরে কি রুজির দায়িত্ব তিনি কমিয়ে দিয়েছেন? তার কি দুয়ারে সরকারের মাল কমে গেছে? 8 কেজির জায়গায় 2 কেজি হয়ে গেছে? আল্লাহর এরকম বিষয় নয়। আল্লাহ তাআলা পরীক্ষা নেন যে বান্দার ধ্যান কোন দিকে আছে। যদি আমরা অন্য কারোর উপরে ভরসা করে ফেলি, সেটাই হয়ে যাবে শিরক। এমনি ভাবে ইবাদতের ক্ষেত্রেও যখন আমরা ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত মানে কি? আমি এর আগে আপনাদের সামনে অনেক আলোচনা করেছি। আপনাদের মহল্লায় যখন থাকতাম, প্রতি সপ্তাহে কথা হতো, আলোচনা হতো। আর এমনি তো সব সময় যে 7-8 বছর ধরে আছি, প্রত্যেক আলোচনা প্রত্যেক জায়গাতেই কথা হয়। সেদিন অনেক কথা তো ডবল হয়ে যাচ্ছে। এক জায়গায় বারবার কথা বললে ভয় লাগে, এটাই যে পুরাতন কথা হয়ে যাচ্ছে, বলবে সেই একই কথা বারবার হয়ে যাচ্ছে, এটা অজান্তে হয়ে যায়। তথাপিও স্মরণ হয়ে গেলে, রিপিট হয়ে গেলে মনে গেঁথে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ইবাদত করতে বলেছেন। ইবাদত মানে হচ্ছে গোলামি করা। তিনি যা বলেছেন নত শিরে সেটাকে মেনে নেওয়া। কোন রকম প্রশ্ন সেখানে নেই। কেন করব, কি জন্য করব, কি লাভ আছে, না, আল্লাহর গোলাম আমরা।
গোলামের যে কাজ মুনিব যেটা বলবে সেটাই করতে হবে, আর একমাত্র তার সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহর ইবাদত করার জন্য সর্ববড় সর্বপ্রধান ইবাদত কি? নামাজ। সবথেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়ো কেবল মাত্র আমার স্মরণে। নামাজে অন্য কারো যদি স্মরণ করো, অন্য কাউকে স্মরণ করে যদি নামাজ পড়ো, সে নামাজ হবে না, ইবাদতের মধ্যে শিরক হয়ে যাবে। এখন আমরা বলি নামাজ পড়ি শুধু আল্লাহর জন্য না অন্য কারোর জন্য? হয় কি হয় না? নামাজ তো আল্লাহর জন্য পড়তে যাই, নামাজ পড়তে গিয়েও অনেক সময় মনে হয় আমি নামাজ পড়ছি, ভালো করে নামাজ পড়ি, লোকেরা নামাজই বলবে খুব সুন্দর নামাজ পড়তে পারে, সুন্দর রুকু করতে পারে। আমি নামাজ পড়াতে মুসাল্লায় দাঁড়িয়েছি, সুন্দর করে কেরাত পড়ছি। কেরাত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। লোকেও পিছনে অনেক লোক এসেছে, নতুন নতুন লোক এসেছে, সুন্দর ঢং দিতে হবে আজকে। লোকেরা বলবে খুব সুন্দর কোরআন পড়তে পারে। যদি নামাজের মধ্যে এরকম খেয়াল এসে যায়, তো নামাজটা কার জন্য হলো? ইবাদতের মধ্যেও শিরক হয়ে গেল, শরীক হয়ে গেল। আর একটা বড় কথা, ইবাদত আল্লাহর জন্যই করতে হবে। কিসের আশায় করতে হবে? কিসের আশায় করতে হবে? জান্নাতের আশায় না অন্য কিছুর আশায়? জান্নাতের স্মরণে, আল্লাহর স্মরণে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, আমরা ভালো কাজ করি, হজ করি, যাকাত দিই। যদি বলি জান্নাতের জন্য করছি, জান্নাতের জন্য নামাজ পড়ছি, জান্নাতের জন্য রোজা রাখছি, জান্নাতের জন্য হজ করছি, এটাও শিরক হবে। জান্নাত আল্লাহর মাখলুক, জান্নাতটাও আল্লাহ না। জান্নাতের জন্য নামাজ পড়ছি, জান্নাতের জন্য দান করছি, এটাও শিরক হবে। দান করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হয়ে জান্নাত দেবেন। আল্লাহ যদি সন্তুষ্ট হন তবে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ যদি সন্তুষ্ট না হন জান্নাত পাওয়া যাবে না। অনেক মানুষ এমন আছে তার জিন্দেগিতে কোনো আমল নেই, কোনো ইবাদত নেই, আল্লাহ তার উপরে তার কোনো কাজের কারণে সন্তুষ্ট হয়ে গেছেন, তার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এরকম ঘটনা অনেক আমাদের সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন, একজন ব্যক্তি খুব বড় পাপী ছিল। হাদিস পাকের মধ্যে এসেছে ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশাল বড় পাপী ছিল। পৃথিবীতে এমন কোনো অন্যায় নেই সে অন্যায় করেনি। মৃত্যুর সময় তার ছেলেদেরকে বলছে, দেখো বেটা, তোমরা আমার অবস্থা জানো, আমি কোনো নেকির কাজ করিনি। মৃত্যুর পর আল্লাহর সামনে আমাকে হাজির হতে হবে। আমি আল্লাহর সামনে কি মুখ দেখাবো? যত রকমের অপরাধ সব আমার ভিতরে আছে, আমি কি মুখ দেখাবো? সেজন্য তোমরা একটা কাজ করো, আমি তোমাদের কেমন বাপ তোমরা বলো? বলছে ভালো বাপ। তো ঠিক আছে, তাহলে তোমরা আমার একটা কাজ করো, আমার কথা একটা শোনো। সে কথা কি? আমি যখন মারা যাব আমাকে তোমরা পোড়াবে, খুব ভালো করে পোড়াবে। যখন পুরো কালো হয়ে যাব, একেবারে পুড়ে ছাই হয়ে যাব, তারপর আচ্ছা করে লাঠি দিয়ে পেটাবে। হাদিসের ঘটনা বলছি। আচ্ছা করে লাঠি দিয়ে পেটাবে, গুঁড়ো করবে, একেবারে পিষে গুঁড়ো করে দেবে, আটা করে দেবে। করে দিয়ে যখন দেখবে খুব জোর বাতাস চলছে, খুব জোর হাওয়া হচ্ছে, সেই সময় সমুদ্রের ধারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেই হাওয়াতে আমাকে ছেড়ে দেবে। সেই হাওয়া আমার আটা দেহ, সেই দেহ চূর্ণ চূর্ণ আটা হয়ে গেছে, সমুদ্রে বিশাল ঝড়ের মাঝখানে যখন ছেড়ে দেবে, কোথায় কি যাবে আর খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর সামনে আমি হাজির হব না। এই আশা নিয়ে এরকম কথা বলে সে মারা যায়। মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেন, কুম বিইذنিল্লাহ, এসো হাজির হও। বাস এক মুহূর্তের মধ্যে সে হাজির হয়ে গেল, আল্লাহর সামনে রেডি।
সে মানুষটা বলছে, বলো এবার তুমি এরকম করলে কেন, তুমি এরকম করলে কেন, আমি কি তোমাকে জমা করতে পারবো না? বলছে, হে আল্লাহ, আপনি তো জানেন কেন এরকমটা করেছি। আমি এত অপরাধ করেছি যে আপনার সামনে মুখ দেখানোর মতো আমার কিছু নেই। আপনি তো জানেন আমি এত বড় অপরাধী, আপনার ভয়ে আমি এটা করেছি। এখন আপনাদের মনে প্রশ্ন হবে, এখন তো কিয়ামত হয়নি, এখন বিচার কোথা থেকে হলো? কিয়ামত ভবিষ্যতে হবে, আর এটা অতীতের ঘটনা, আর বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন বিচারের হুকুম কোথা থেকে এলো? দেখেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এটা কিসের হিসাবে হয়? সূর্যের হিসাবে। সূর্য যেভাবে চলে সেইভাবে প্রথমে একটা সেকেন্ড হয়, সেকেন্ড থেকে মিনিট তৈরি হয়, মিনিট থেকে ঘন্টা হয়, ঘন্টা থেকে দিন হয়, দিন থেকে সপ্তাহ হয়, সপ্তাহ থেকে মাস হয়, মাস থেকে বছর হয়, বছর থেকে একটা যুগ হয়, তারপর একটা জীবন হয়। তো এইভাবে সময় কেটে যায়। এটা কিসের হিসাবে? সূর্যের হিসাবে। সূর্য যদি চলাচল করা বন্ধ করে দেয় তখন এই হিসাব সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে চলে এসেছেন। এসে দেখছেন ওযু করার পানি এখনো গড়াচ্ছে, যে বিছানা ছেড়ে গেছেন সে বিছানা এখনো গরম আছে। তার মানে অতীত হয়নি, আর যেমন ছিল তেমনই আছে। আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সময় অনেক পার হয়ে গেছে, আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। উনি গেছেন, ঘুরে এসেছেন, তারপর আবার সূর্য চলা শুরু করেছে। তো যেই সময় যেটা বন্ধ হয়েছিল তখন থেকে সেটা চলা চালু হয়েছে। সেই জন্য আমাদের তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওখানে লিখেছেন সেই সময়, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এই কাশীর মন্দির অনেক পুরাতন। ওখানের একটা পাদ্রী ছিল, সে তখন কিছু লিখছিল। পরবর্তীতে তিনি ঘটনাটা লিখেছেন, সে তখন কিছু লিখছিল। বলছে লিখতে লিখতে হঠাৎ করে যেন ওইভাবেই কলমটা থেমে গেল, আমিও থেমে গেলাম, ওইভাবেই বসে রয়েছি। আর কেউ কিছু করতে পারছে না, আমিও কিছু করতে পারছি না। অনেকক্ষণ এইভাবে থেমে বসে থাকলাম। তারপর আবার দেখি হঠাৎ করে যেভাবে চলছিল আমার কলম, আবার সেভাবে চলা শুরু হয়ে গেল। পরে শুনলাম মেরাজের মতো একটা বিশাল ঘটনা ঘটেছে। তো সূর্য যেখানে থেমে যাবে সেখানে কোনো সময় চলবে না। তো অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এটা সূর্যের সঙ্গে সম্পর্ক। এই সূর্য এই পৃথিবীর এরিয়ার মধ্যে চলে, মানে আকাশের প্রথম আকাশের নিচে সূর্য চলাচল করে। এখানেই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ হয়। আল্লাহ তো সবের ঊর্ধ্বে। এই যে ঘোর প্যাচ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সূর্যের নিচে যারা বসবাস করে তাদের জন্য, যিনি সূর্যের ঊর্ধ্বে আছে তার জন্য কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, সবটাই তার সামনে প্লেটের মতো সাজানো আছে, সবটাই তার কাছে বর্তমান। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাচ্ছেন, সেই জন্য আমাদের জন্য ভবিষ্যৎ কিন্তু আল্লাহর কাছে সেটাই বর্তমান। যেটা আগামীতে ঘটবে সেটাও আল্লাহর সামনে হাজির, আর যেটা ঘটে গেছে সেটাও হাজির। সেই জন্য আমাদের হিসাবে সেটা মনে হচ্ছে যে এখনো ভবিষ্যৎ আসেনি, কিয়ামত আসেনি, বিচার কি করে হলো। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জানিয়েছেন, তিনি সেটা বলছেন। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তুলে বললেন, কি ব্যাপার, তুমি এরকম করলে কেন? বলছে, আল্লাহ আপনার ভয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হুকুম করলেন, ক্ষমা করে দাও, একে জান্নাতে দাখিল করিয়ে দাও। কিসের জন্য? সে মৃত্যুর সময় এক আল্লাহকে স্মরণ করেছিল, যে আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে। পৃথিবীর যে সমস্ত ক্ষমতাকে আমি মেনেছিলাম, যা কিছু আশা করেছিলাম, যার কারণে যত অপরাধ করেছি, যাকে মেনেছি, যাকে সম্মান করেছি, যার সামনে মাথা ঝুঁকিয়েছি, সব কিছুই না, এসব বেকার। একমাত্র আল্লাহই হচ্ছেন সর্বশক্তিমান, তার কাছেই ফিরে যেতে হবে। তিনিই আমার বিচার করবেন। তিনি যদি আমাকে নাজাত দেন তো নাজাত পাবো, নচেত আমাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আমার কর্মকাণ্ড এমন ঘটে গেছে, তার সামনে মুখ দেখানোর মতো ক্ষমতা আমার নেই। সেই হেতু আমাকে পুড়িয়ে দাও, শেষ করে দাও। একমাত্র আল্লাহকে স্মরণ করেছিলেন।
মেনেছিলেন, আল্লাহকে মেনেছিলেন, সবকে না করে দিয়েছিলেন, সেই জন্যই ওই অবস্থায় শিরক মুক্ত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। তাই আল্লাহ তাআলা তার জন্য মাগফিরাতের ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, যেটা বলছিলাম, জান্নাতে যাওয়ার জন্য ইবাদতের প্রয়োজন নেই, কিন্তু আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন। আর ইবাদত না করলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার যত রকমের প্রচেষ্টা আছে, যত রকমের কর্ম আছে, সেগুলো করতে হবে, কিন্তু এগুলোর বিনিময়েই যে জান্নাত পেয়ে যাব এটা নয়, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সেই জন্য সর্বদা এমন কোন কাজ নিজের জিন্দেগিতে বেছে নিতে হবে যার মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। ইখলাসের সঙ্গে সেই কাজটা যেন হয়। এরকম কোনো কাজ কেউ জানে না, আমি একা করছি, নির্জনে করছি, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেই জন্য সম্মানীয় ভাইরা আমার, যেটা বলছিলাম, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। কোনো রকম ভাবে শিরক করলেই ফেসে যাব। জিন্দেগিতে আমলের মধ্যে কমি থাক, সেটা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবেন। মানুষের সঙ্গে ব্যবহার করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে গেছে, কোনো বান্দার সঙ্গে কেউ যদি বান্দার হক নষ্ট করে ফেলে, বান্দার হক নষ্ট করলে কোনো বান্দাকে, কোনো মানুষকে সে কষ্ট দিয়েছে, কোনো মানুষকে গালি দিয়েছে, কোনো মানুষের ইজ্জত নষ্ট করেছে, কোনো মানুষের মালের ক্ষতি করে রেখেছে, কোনো মানুষের জানের ক্ষতি করে রেখে দিয়েছে, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু সে বান্দার যদি এমন কোনো কর্ম আছে যেটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, আল্লাহ তাআলা সেই কাজটা খুব পছন্দ করে নিয়েছেন, সেই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে আছেন, কিন্তু সেই বান্দা অন্য বান্দাকে কষ্ট দিয়ে রেখেছে, তো আল্লাহ তাআলাই সেই বান্দার অন্তরকে এমন করে দেবেন, সে একে ক্ষমা করে দেবে অটোমেটিক। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট আমাকে করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। সেই জন্য কোন রকম ভাবে ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না। আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহর জন্য, জান্নাতের জন্য নয়, আল্লাহর জন্য। সাজদা করবো একমাত্র আল্লাহর জন্য। এখন এই পৌষ মাস চলছে, সামনে মাঘ মাস। মাঘ মাস মানে মাজারে মেলার একটা সময় এসে যাচ্ছে। এইদিকে কাছাকাছির মধ্যে হাড়োয়া, আবার কোথায় কোথায় মেলা আছে সেখানে সব চলে যায়। ঘোড়া রস বন্ধ হয়ে গেছে, যাই হোক আল্লাহর ফজল, অনেক জায়গায় এরকম প্রথা চালু আছে, সেখানে মেলা হয়, পুরুষ মহিলা সবাই গিয়ে হাজির হয়ে যায়। অনেকে মান্নত করে, মান্নত, কসম ইত্যাদি সব কেবল মাত্র এক আল্লাহর জন্য হবে। যদি কোনো ব্যক্তি কোনো পীরের নামে, কোনো মাজারের নামে কোনো কিছু মান্নত করে, এটাও আল্লাহর সঙ্গে গাদ্দারি করা হলো, আল্লাহর সঙ্গে শিরক করা হলো, বড় ধরনের শিরক হয়ে গেল। এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। সে যত বড়, যত হাজি হোক না কেন, সে যত বড় যাকাত দেনেওয়ালা হোক না কেন, সে যত বড় নামাজি হোক না কেন, সে তো মুসলমানই না, সে তো মুশরিক। ঠাকুর পূজা করা যেমন, কবরস্থানে গিয়ে পীরের কবরে সেজদা করা তেমনি, কোনো পার্থক্য নেই। তুমি বলো ঠাকুরের সামনে সেজদা করলে মুশরিক হয়ে যাবে, পীরের কবরে গিয়ে সেজদা করলে তুমি তেমনি মুশরিক হবে। সেই জন্য এই জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকবো। বড় ধরনের শিরক আমার জিন্দেগি পুরো শেষ হয়ে যাবে। সেই জন্য আমি আমার ছন্দের মধ্যে বলেছি, মুসলিম ঘরের সন্তান হলেও মুসলিম হয় না কভু, ইসলামের নীতি চললে মেনে তাকেই মুসলিম বলে প্রভু। মুসলমান ঘরের সন্তান হলেই মুসলমান হয় না, আবার ইসলামের নীতি মেনে নিয়ে অমুসলিম ঘরের সন্তানেরা মুসলমান হয়ে যায়। হয়তো সমাজে তারা পরিচয় দেয় না মুসলমান হয়ে গেছে, এমন অনেক অনেক হিন্দু বা অন্যান্য ধর্মের মনীষীরা আছেন, সমাজে তারা প্রকাশ করেন না, কিন্তু মনে মনে তারা ইসলাম কবুল করে ইসলামের নীতিকে মেনে নিয়ে তারা মুসলমান হয়ে গেছেন। সেই জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, নিজের জীবন দিয়ে হলেও শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক মুক্ত জীবন যাপন করার জন্য আন্দোলনকারী একটা টিম, কিছু নওজোয়ানের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এই উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 300 বছর পূর্বেকার ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত, সেটাই হক শরীয়ত ছিল। তার
তার দাওয়াতি তাওহীদের দাওয়াত ছিল, সেই শরীয়তের অনুসারী কিছু যুবকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। সেই সময় একজন জালিম বাদশা ছিল, মুশরিক বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে দাকিয়ানুস। কি নাম বললাম? দাকিয়ানুস একজন বাদশা ছিল। আর সেই পুরো কওমের কাজ ছিল মূর্তি পূজা করা। আর প্রত্যেকটা জাতির একটা উৎসবের দিন থাকে, তাদেরও উৎসবের দিন ছিল, বাৎসরিক একটা মেলা হতো, উৎসবের দিন ছিল। সেই উৎসবের দিনে তারা সেখানে যেত, শিরক করত, মূর্তির পূজা করত, আরো আনুষঙ্গিক অনেক কিছু মেলা অনুষ্ঠিত হতো। সেখানে সকলে গেছে। সেখানে যাওয়ার পর কিছু যুবক, কিছু নওজোয়ান, আল্লাহ তাআলা তাদেরকে শুভ বুদ্ধি দান করেছেন। কোনো কারণবশত তারা হয়তো কারোর সঙ্গে, কোনো আল্লাহর নেক বান্দাদের সঙ্গে আদব বজায় রেখেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে হেদায়েত দিয়ে দিয়েছেন। তো সেই দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে খুলে দিয়েছেন। তারা সেই জায়গায় গিয়ে, সেই যখন গিয়ে দেখছে যে এই মেলার মধ্যে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, তারা নিজের হাতে যে সমস্ত দেবদেবী তৈরি করেছে সেগুলোকেই তারা পূজা করছে, তারই সামনে তারা সাজদা করছে। এ তো ভেবে পাচ্ছি না এটা কি করে ঠিক হতে পারে। তারা নিজেরাই কষ্ট করে মেহনত করে তৈরি করলো, তাকে রং করলো, তাকে কাপড় পরালো, তাকে সাজিয়ে নিয়ে এসে সামনে রেখে দিয়ে তারই সামনে তারা সাজদা করছে। দেখতে পাচ্ছি সে হাতও নাড়তে পারে না, পাও নাড়তে পারে না। তার গায়ে যে খুশবু লাগানো হয়েছে, কোনো মাছি এসে যখন সেই খুশবুটা টেনে নিয়ে চলে যাচ্ছে, সেটাকেও তাড়াতে পারছে না, কিছুই করতে পারছে না। তার সামনে এরা ঝুঁকছে, এটা মানা যাচ্ছে না। তাই তারা সেখান থেকে বের হয়ে চলে এলেন। প্রথমে একজন মনে করে মনে মনে বের হয়ে চলে এলেন, এসে একটা গাছের নিচে বসে গেলেন। তারপর আরো একজন যুবক ওই কথা ভেবে সে এসে গাছের নিচে তার পাশে বসে গেলেন। তারপর আরো একজন যুবক এসে বসে গেলেন। এইভাবে একটা একটা করে 7 জন যুবক এসে একটা গাছের তলায় বসে গেছে। গাছের তলায় বসে গিয়ে তারা চুপচাপ বসে আছে, কেউ নিজের খেয়াল কাউকে শেয়ার করতে পারছে না। যদি বলে ফেলি আমার ইচ্ছা কি, আমি কেন চলে এসেছি, আমি ওগুলো পছন্দ করি না, এই কথা যদি তার কাছে পৌঁছে যায় তাহলে বাদশা তো আমাদেরকে রাখবে না। বাদশা ছিল জালিম বাদশা, সেই জন্য সে একে অপরকে কেউ কিছু বলতে পারছে না। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তারা সেইভাবেই বসে আছে। তারপর তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলল, ভাই ওদিকে আমাদের কওমের লোক, আমাদের জাতির লোকেরা, তারা তো সব আনন্দ উৎসব করছে, আর আমরা এখানে আলাদা এসে কেন বসে আছি, কি কারণ? আমরা একটু নিজেদের বিষয়ে বলি, কেন ভাই তোমরা এসেছো এখানে? তার মধ্যে একজন বলে ফেললো যে আমি এখানে এসেছি, আমার ওইসব জিনিস ভালো লাগে না। নিজে হাতে যাদেরকে তৈরি করলো, আবার তাদেরকে পূজা করে তাদেরকে মাবুদ বলে মানছে, আমার যেন বুঝে আসছে না বিষয়টা। তো এই কথা বলার পর আরেকজন সাহস পেয়ে গেল, সাহস পেয়ে গিয়ে সেও বললো আমার একই অবস্থা। এইভাবে করতে করতে 7 জনের খেয়াল একই। যখন 7 জনের খেয়াল একই হয়ে গেল, তারা সব একত্রিত হয়ে তারা গিয়ে নিজেদের একটা আলাদা ইবাদতখানা তৈরি করে ফেললো। গোপনে তারা সেখানে ইবাদত করতে থাকে। কিন্তু গোপনে একসঙ্গে তারা ইবাদত করলেও সমাজে কিছু চগলখোর থাকে যারা কথা লাগায়। তো তারা গিয়ে বাদশার দরবারে জানিয়ে দিল এরকম কিছু যুবক তৈরি হয়েছে, তারা মূর্তি পূজা করে না, তারা কি যেন অন্য ইবাদত করে। বাদশার কাছে খবর চলে যাওয়ার পর বাদশাহ তাদের সকলকে ডাক করিয়েছে। ডাক করানোর পর দেখলো সব কটা বাদশার দরবারের নিকটতম যে উজির মন্ত্রী আছে তাদের সন্তান, বড় বড় ব্যক্তিদের সন্তান, যুবক, শুভবুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, আমি সংক্ষেপে বিষয়টা বলে দিচ্ছি শিরকের উপরে। তো শুভবুদ্ধি সম্পন্ন তারা ছিল, সেই জন্য বাদশাহ তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করতে চাইলো না। তাদেরকে বললো তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, তোমরা তোমাদের বিষয়ে ভাবো, যদি তোমরা না পরিবর্তন হও তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দেব। এই কথা তাদেরকে যখন বলল, আর তাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো তোমরা কার ইবাদত করো? বলছে আমরা একমাত্র আমাদের রব, যিনি সবার সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব।
তারই আমরা ইবাদত করি, আর আপনাকেও আহ্বান করছি আপনিও তার ইবাদত করুন, আপনিও তার দিকে আসুন। এরকম বেবাক হয়ে সাহস করে তারা সে দাওয়াতও দিয়ে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে বাদশাহ তাদের অ্যাকশন নিল না। বাদশাহ তাদেরকে ছেড়ে দিল, তোমরা ভাবো। যখনই বাদশাহ ভাবার জন্য ছেড়ে দিল, তারা বুঝে ফেলেছে আমাদের বাদশাহ আর ভালো রাখবে না, সেই জন্য তারা পালানোর সুযোগ পেয়ে গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ, তারা সেখান থেকে পালিয়ে যায়। শিরক থেকে বাঁচার জন্য এত বড় ঝুঁকি নিয়ে বাদশার সামনে দাঁড়িয়ে তারা বেবাক হয়ে কথা বলার পর তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে বের হয়ে চলে গিয়ে একটা গুহায় আশ্রয় নিল। সেই গুহায় গিয়ে যখন আশ্রয় নিল, সেখানে আল্লাহ তাআলা যখন তারা শিরক ছেড়ে চলে গেছে, তাওহীদের পথে এসেছে, এবার আল্লাহর সাহায্য তাদের প্রতি কেমন এসেছে। প্রথম তাদেরকে অনেক রিস্ক নিতে হয়েছে, নিজের খেয়ালটাও প্রকাশ করতে পারছে না, কিন্তু একটা একটা করে আল্লাহর সাহায্য তাদের কাছে কেমন আসছে। এটাই আমাদের শিক্ষণীয় বিষয়, যে শিরক পরিত্যাগ করলে, প্রথম সমাজের মধ্যে অনেক শিরক হচ্ছে, সমাজের মানুষ অনেক শিরকের মধ্যে যুক্ত হয়ে আছে, এমন কিছু কাজ করে যেগুলো করা উচিত নাই, কিন্তু সেখান থেকে বের হয়ে এসে এক আল্লাহকে মেনে কাজ করলে আল্লাহ তাআলা তাদের কেমন সাহায্য করে। যখনই সেখানে পৌঁছে গেলেন, তাদের অনুসারী হয়ে একটা কুকুরও সাথে সাথে চলে গেল। যাওয়ার পর তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের শান্তি দেওয়ার জন্য তাদেরকে আরামের ঘুম দিয়ে দিলেন। ঘুমিয়ে পড়লেন। ঘুমালেও আমাদের কান জেগে থাকে, জোরে আওয়াজ হলে ঘুম ভেঙে যায়, তাদের কানটাও আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। সমস্ত কিছু ব্যবস্থাপনা করলেন। সূর্যের আলো তাদের লাগছিল না, সূর্যের আলোর যে কষ্ট তা থেকেও তারা বেঁচে গেলেন। তারপর সেইভাবে সেই শুয়ে শুয়ে তারা 300 বছর কাটালেন। তাদের শরীরের মধ্যে কোনো পচন ধরেনি, তাদের কিছু খাবারও প্রয়োজন হয়নি, কোনো ক্লান্তিও আসেনি। সেই কুকুর সেও তাদের সামনে দরজার মধ্যে শুয়ে তারা ঘুমিয়ে গেল। কেউ যদি তাদের সামনে দেখতে যেত, তো তাদেরকে দেখে আল্লাহ তাদের শরীরের মধ্যে, চেহারার মধ্যে একটা রোগ, একটা দবদবা তৈরি করে দিয়েছিলেন, যেই দেখতো তারা ভয় খেয়ে যেত। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলেন। সম্মানীয় ভাইরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, যারা শিরক থেকে মুক্ত হয় জীবন যাপন করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করেন। আর ওই সমস্ত আল্লাহর নেক বান্দা যারা ছিলেন, সেই নেক বান্দাদের সঙ্গে একটা কুকুর লেগে গিয়েছিল, একটা কুকুর তাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, তাদের অনুসরণ করেছিল, যার কারণে সেই কুকুরের সম্মান বেড়ে গেল। যদি জান্নাতে মানুষ যাবে, জিন জাতি যাবে, আর জাহান্নামে মানুষ আর জিন যাবে, অন্যান্য পশু পাখি সব মাটি হয়ে যাবে, কিন্তু ওই কুকুরটাও জান্নাতে যাবে। কিসের কারণে? ওই আল্লাহর ওলি যারা শিরক মুক্ত জীবন যাপন করেছে, যারা তাওহীদের পথে আন্দোলন করে আগে বেরিয়ে গেছে, তাদের সঙ্গে কুকুর সাথ দিয়ে দিয়েছিল বলে সেই কুকুরের সম্মান বেড়ে গেল। কোরআন পাকে সেই কুকুরের আলোচনা হলো, সেই কুকুর জান্নাতে যাওয়ারও সম্মান পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি সর্ব জায়গায় নিজের জীবনকে তাওহীদের পথে চালাই, শিরক মুক্ত জীবন যাপন যদি করি, তাহলে আমরাও সম্মান পাবো, আল্লাহ আমাদের সর্বদিক থেকে হেফাজত করবেন। এবং যারা তাওহীদের পথে চলেন, যারা আল্লাহর ওলি, বুজুর্গানে দ্বীন, উলামা হযরত যারা আছেন, তাদের সঙ্গে যদি মোহাব্বত রাখি, তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখি, ওই কুকুরের সম্মান যেমন বেড়েছে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা তাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণেই আমার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে আছি। একজন গ্রাম্য মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো? কিয়ামতের জন্য তুমি প্রস্তুতি কি নিয়েছো বলো? সে ব্যক্তি তখন খামোশ হয়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন। তারপরে বলছেন, আমি কিছু নফল ইবাদত করতে পারিনি, কিছু রোজা সাদকা তেমন কিছু করতে পারিনি, তেমন কিছু নামাজও করতে পারিনি, যে কিয়ামতের দিনে আমি ভালো থাকবো, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যার সঙ্গে মুহাব্বত রাখে,
তার সঙ্গেই তার হাসর হবে। সুতরাং তুমি যে আল্লাহর সঙ্গে ভালোবাসো, আল্লাহর নবীকে ভালোবাসো, তোমার হাসর তাদের সঙ্গেই হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন আমাদের এবং সাহাবাদের, সমস্ত সাহাবার এত আনন্দ হয়েছিল, সকলে এত আনন্দিত হয়েছিলেন যে ইসলাম আনার পর থেকে এত আনন্দিত কোনোদিন হননি। সুতরাং আমাদের সমাজে শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য, মুসলমান শিরিকের সঙ্গে অজান্তে যুক্ত হয়ে গেলে তার জিন্দেগি বেকার হয়ে যাবে। আর শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য মুসলিম সমাজে অনেক রকম প্রচেষ্টা চলছে, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য অনেক রকম প্রচেষ্টা চলছে। এই কথা বলেই শেষ করে দেবো আমি। আসল কথা হচ্ছে এটাই, মুসলমানদেরকে শিরিকের সঙ্গে যুক্ত করার জন্য খ্রিস্টানরা মেহনত করছে, খ্রিস্টান বানানোর চেষ্টা করছে, আরো তার সাথে সাথে খুবই সূক্ষ্মভাবে মুসলমানদেরকে মুশরিক বানানোর মেহনত করছে। নাম বলবো, আমাদের সমাজে আছে তথাকথিত আহলে হাদিসরা, তথাকথিত আহলে হাদিস, সালাফি, লামাযহাবি, মুসলমানদেরকে মুশরিক বানানোর চেষ্টা করছে। কিভাবে? খালি আমি প্রমাণটুকু দিয়ে চলে যাব। প্রথমে এসে আপনাকে বলবে হানাফিরা মুশরিক, এরা ইমাম আবু হানিফাকে মানে, আল্লাহর কথাকে প্রাধান্য দেয় না। ইমাম আবু হানিফাকে মেনে আল্লাহকে তুচ্ছ করে, আল্লাহকে বাদ দিয়ে ইমাম আবু হানিফাকে মানে এরকম বিষয়টা না। এরা আল্লাহর প্রতি ঈমান রাখে, ইমাম আবু হানিফার প্রতি তাকলিদ রাখে। তাকলিদ আর ঈমানের মধ্যে পার্থক্য আছে, সময় নেই তাই আমি স্তরটা বোঝাতে পারতাম। 7টা স্তর আছে এখানে ইলমের। তো 4 নম্বরে হচ্ছে আপনার তাকলিদ, আর 7 নম্বরে গিয়ে হচ্ছে ঈমান। সেই জন্য এতটা ডিফারেন্স আছে, কোনদিন তাকলিদ আর ঈমান এক হতে পারে না। এক আল্লাহকে মানার জন্য ইমাম আবু হানিফার অনুসরণ করে বা ইমাম শাফির অনুসরণ করে, এটা কোনদিন শিরক হতে পারে না। কিন্তু যারা ইলমের সঙ্গে যুক্ত নয়, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে না, প্রথম তাদেরকে গিয়ে অ্যাটাক করে, প্রথম তাদেরকে এই কথা দিয়ে সর্বপ্রথম ওলামাদের সঙ্গে কাট করার চেষ্টা করবে। চলতে চলতে তাদের আকীদা আস্তে আস্তে শেখাবে। তারা বলে আল্লাহর দেহ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর মুখ আছে। আমরা যেটা জানি আল্লাহর কোনো আকার আকৃতি নেই। দলিল দেয় তারা, আল্লাহ কিয়ামতের ময়দানে দেখা দেবেন, আল্লাহ তাআলা জান্নাতে গিয়ে বান্দাদের সঙ্গে ঈমানদারদেরকে দেখা দেবেন। যদি তার চেহারা না থাকে, তার যদি আকার আকৃতি না থাকে, কি করে দেখা দেবেন? আমি বলি, ওরে উল্লু, আমরা মানুষ, আমাদের অপরকে দেখা দেওয়ার জন্য শরীরের মহতাজ। আমাদের শরীর না থাকলে আমরা কাউকে দেখা দিতে পারবো না। আল্লাহ কোনো দেখা দেওয়ার জন্য শরীরের মহতাজ নন। যদি বলে না আল্লাহর পা আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সমস্ত জাহান্নামীকে জাহান্নামে ঢুকিয়ে দেবেন, তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো কিছু আছে কি দাও, আমার পেট এখনো ভরেনি। জাহান্নাম চাইবে হালমিম মাজিদ, আরো দাও। তখন আল্লাহ তাআলা, হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। এটা নিয়ে দলিল দেয়, তাহলে দেখেন আল্লাহর পা রয়েছে, পা জাহান্নামে ঢুকিয়ে দেবেন। এখানে পা থেকে এগুলো হচ্ছে মুতাশাবিহাতের আয়াত। এর মতলব কি, এর ব্যাখ্যা কি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যদি বলে তাহলে আল্লাহর পা আছে, তাহলে এটাও তার মধ্যে এসে যাচ্ছে আল্লাহ জাহান্নামে যাবে। আল্লাহ পা তো জাহান্নামে ঢোকাবেন, তাহলে এটাও এসে যাবে আল্লাহ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং আল্লাহ যদি আকৃতি থাকতো তাহলে কেমন সেটাও বর্ণনা হতো। যদি বলে আল্লাহর আকৃতি আছে, প্রকাশ্যে নেই, বাইরে নেই, বাহ্যিক ভাবে নেই, যখনই বলবে আল্লাহর একটা আকৃতি আছে, অটোমেটিক সকলের জেনে, সকলের মস্তিষ্কের মধ্যে একটা আকার এসে যাচ্ছে, হয়তো এমন হবে, হয়তো এমন হবে। এটাও শিরক। মুজাসসিমে একটা বাতিল ফিরকা আছে, এরা তারই একটা অংশ। সেই জন্য এইভাবে তথাকথিত আহলে হাদিস যারা আছে, এরা যে আন্দোলন করে, এরা বলে তৌহিদের আন্দোলন, এরা বলে শিরক মুক্ত আন্দোলন। এই আন্দোলনের মাধ্যম দিয়ে মুসলমান সন্তানদেরকে যে মুশরিক বানাতে চাই, এদের আন্দোলনকে লাথি মারি, এদের আন্দোলনকে লাথি মেরে সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দেন। এদের আন্দোলনের কোনো মূল্য নেই। মুসলমানদেরকে বেঈমান করা আন্দোলন, এই তথাকথিত মূর্খ পণ্ডিত গুলো, এরা শুধু অনলাইনকে মাত করে রেখে দিয়েছে। যখনই বলে সামনে এসো, তোমরা কি হাদিস পড়ো দেখাও, কি কোরআন পড়ো দেখাও, তখন আর সামনে আসে না। ওই জোয়ান যুবক ছেলেদেরকে এভাবে পথভ্রষ্ট করছে। মালতীপুরে এরকম পরিবেশ তৈরি হয়েছে, হচ্ছে। সেই জন্য আগে থেকে সতর্ক করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে, সমস্ত রকম
অপকর্ম থেকে, সমস্ত রকম শিরক বিদআত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।